দিনহাটার পিঠা কাণ্ডে অভিযোগকারী দিনহাটা ২ নম্বর ব্লকের বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হাড়িভাঙা গ্রামের মহিলা রত্না বর্মনের বাড়িতে গিয়ে তার সাথে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার সন্ধ্যায় দিনহাটা থেকে রাজ্যপাল সোজাসুজি বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হাড়িভাঙা গ্রামের অভিযোগকারী বিজেপি কর্মী রত্না বর্মনের বাড়িতে গিয়ে তার সাথে কথা বলেন। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান তিনি এই ব্যাপারে সব সময় খোঁজ খবর রাখছেন, পাশাপাশি বিজেপিকে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথাও জানান। অপরদিকে অভিযোগকারী বিজেপি কর্মী রত্না বর্মন জানান তৃণমূল নেতারা তাকে রাতে পিঠে বানানোর জন্য ডেকেছিল, কিন্তু তাতে সাড়া না দেওয়ায় তার বাড়ি ভাঙচুর, এমনকি তাদের বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হয়। একই সাথে তিনি আরও জানান ঘটনার পর থেকে প্রায় 1 মাসের বেশি সময় ধরে তারা বাড়ি ছাড়া রয়েছেন। তবে আজ রাজ্যপাল তার বাড়ি আসায় তিনি একটু নিরাপদ অনুভব করছেন। पुलिस हम लोग को उठा ले जाते हैं। पुलिस को देखा। हाँ देखिए इन्होंने FIR पुलिस में कराया। আমাদের আজ থেকে আমাদের ভয় একটু কমে আসলো। হ্যাঁ কি বললেন রাজ্যপালকে? রাজ্যপালকে বললাম যে আমাদের কাছে যে ঘটনা ঘটেছে সবটি বললাম। আমাদের রাজ্যপাল আমাকে সাহস দিল, এই সাহসে আমি ভালো লাগলো। তো বললো তো পুলিশ এখানে সিকিউরিটি দেবে, এতে আশ্বস্ত হচ্ছেন যে পুলিশের সিকিউরিটি তো এখানে? হ্যাঁ হ্যাঁ বলছি যে ওনারা তো আপনাকে বললো যে ফোন নাম্বার দিয়ে যেতে কোনো অভিযোগ জমা করতে, আপনারা কি অভিযোগ জমা করবেন ওনার কাছে? করা লাগবে। হ্যাঁ কোথায় ছিলেন, কিভাবে ছিলেন একটু বলুন। আতঙ্ক করে আমরা এখন গা ঢাকা দিয়েছিলাম এতদিন, এখন রাজ্যপাল আমাকে সুরক্ষাভাবে রাখিয়ে দিল, এখন এইটুকুই আমার সাহস পেলাম। বাড়ির বলছে লাইট কেটে দেওয়া হয়েছে, এখানে হামলা চালানো হচ্ছে, বাড়ি ভাঙচুর হয়েছে, এটা নিয়ে কি বলবেন? কি হয়েছে, লাইট টাইট কেটে দেওয়া হয়েছে আপনার বাড়ি? হ্যাঁ কারা কাটলো? তৃণমূলের গুন্ডারা বললো কাটি দিল। কেন কাটলো কেন? এই যে আমাদের যেটা কথা বলছে পিঠা বানানো, আমি ওটা রাজি হইনি, তার জন্য আমার বাড়িতে এগুলা করলো, হামলা করলো, গাড়ি ভাঙলো। আপনারা তো পুলিশের কাছে গেছেন, পুলিশ কি করেছে? পুলিশ এতদিন পুলিশ আমাদের কিচ্ছু করেনি, কোনো অভিযোগ করেনি। তো রাজ্যপাল আসছে, এখন কতটা আশ্বস্ত? আমরা এখন সাহস পেয়েছি। আজকে কি বাড়িতে থাকবেন? হ্যাঁ, রাজ্যপাল বলছে আমি এখন বাড়িতে থাকবো। ঠিক আছে। The situation causes concern. We are fully aware of that. The police have been given instructions to give adequate security to the people here. I will also take it up with the DGP. Necessary action will be taken to see that people live in peace and harmony. You know, wherever there is a problem, there is a solution. We will certainly find a solution to this once and for all. There will be peaceful election this time. Thank you.